হচ্ছে, মনরেগা শ্রমিক উপকৃত হচ্ছেন। কৃষক, ত্রিপুরা রাজ্যের কৃষক আছে কোথায় গিয়েছে? বলছিলেন দ্বিগুণ ফসল উৎপাদন করা এবং দ্বিগুণ তার ইনকাম করা। কৃষকদের সম্মান দেওয়া হয়েছে, কারণ কৃষক আমাদের এই সমাজের সব থেকে সম্পদ। কৃষক যদি না বাঁচে, কৃষক যদি না থাকে, এই সব আমরা বাঁচতে পারবো না। প্রধান দেশে কৃষকদের সম্মান দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, 2000 টাকা। সেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পাওয়ার জন্য কাউকে ধরতে হয়নি, কমিশন দিতে হয়নি, মিছিলে হাঁটতে হয়নি। যার পর্চা রয়েছে বলেছে, কেউ পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ভিডব্লিউ অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ সেক্টর অফিসে জমা দিয়েছেন, হয়ে গিয়েছে। কেউ ব্লকে জমা দিয়েছেন বিডিওর কাছে, হয়ে গিয়েছে। কাউকে বলতে হয়নি। যার সে অধিকার পাওয়ার জন্য ফর্ম বলেছেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পেয়েছেন। এত সুন্দর ব্যবস্থা, এত সুন্দর বন্টন ব্যবস্থা আমরা কোনোদিন আশা করেছিলাম? সেদিন যে সিস্টেম হবে, ব্যবস্থা হবে, আমরা সেটা আশা করতে পারিনি। আজকে সবার জন্য, সবার উন্নয়ন, আজকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সমস্ত কৃষক বন্ধুদেরকে আছে, আজকে পর্যন্ত সেটা চলছে। নিতে পারেন তো, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি দিয়ে কৃষকদেরকে সম্মান দেওয়া হয়েছে। আমরা এ রাজ্যে অনেক আন্দোলন দেখেছি, সারা ভারত কৃষক মহাসভার নামে বড় বড় ব্যানার টাঙ্গিয়ে বৃদ্ধ বৃদ্ধ যারা কৃষক তাদেরকে মাঠ থেকে রাজপথে দাঁড় করিয়ে দিয়ে আন্দোলন চলছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। ত্রিপুরা রাজ্যের কৃষকদের উৎপাদিত ধান কেন্দ্র সরকার ভর্তুকি মূল্যে কিনতে হবে। কারণ আমি তো শুনেছি, আপনারা সবাই শুনেছেন, রাজ্যবাসী সারা শুনেছেন, এইভাবে প্রতিনিয়ত আন্দোলন কেন্দ্র সরকারের বিরুদ্ধে কথা, কৃষকদের ধান ভর্তুকি মূল্যে কেনার জন্য। আর আজকে রাজ্যের কৃষকের উৎপাদিত ফসল, আমাদের রাজ্যের উৎপাদিত ধান আজকে ভর্তুকি খরিদ করা হচ্ছে। আজকে কৃষকরা উপকৃত হচ্ছেন, কোনো আন্দোলন করতে হয়নি। বিনা আন্দোলনে ধান খরিদ করা হচ্ছে, লাখো কৃষক পরিবার উপকৃত হচ্ছেন। তাই বন্ধুরা, আমরা আজকের এই লাভার্থী সম্মেলন থেকে আমরা যেটা বলতে চাই, যে ত্রিপুরার মানুষ আমরা যেটা কখনো আশা করতে পারিনি, যে এই বিনা আন্দোলনে, বিনা গ্রাম সংসদে নাম লিখিয়ে যারা তাদের প্রকৃত সুবিধাভোগী রয়েছেন, পাওয়ার অধিকার রয়েছে, তাদের সমস্ত স্কিম দেওয়ার ব্যবস্থা আমরা ত্রিপুরাবাসী কখনো আশা করতে পারিনি, কিন্তু আজকে তাই হচ্ছে। তাই আমি আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাইছি না। আমি আপনাদের কাছে একটা বিনম্র আবেদন রাখছি, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন। যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি ওনার ভাষণ চলবে, আপনার হচ্ছে দেখছি সবাই মাঠে থাকবেন, কারণ মোদীজি ত্রিপুরা আসমান আমাদেরটা বড় পাওনা, আমাদের বড় একটা সৌভাগ্য। অনেকবার মোদীজিকে রাজ্যে, আগামী দিনে আমরা মোদীজিকে পাবো। এটা ত্রিপুরাবাসীর একটা বড় সাফল্য আমরা মনে করি, যে মোদীজি ত্রিপুরা রাজ্যে আছেন। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা মানুষের উন্নয়ন সঙ্গে, তাই মোদীজিকে আমরা সবাই শুনবো, ওনার মূল্যবান আলোচনা আমরা শুনবো। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে নমস্কার। হ্যালো, আমরা অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী শ্রী ভগবান চন্দ্র দাস মহোদয়কে মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমরা জানি এই মুহূর্তে আমরা যারা স্বামী বিবেকানন্দ ময়দানে সমবেত হয়েছি, সবাই দীর্ঘ প্রতীক্ষায় রয়েছি।
কখন আমাদের মাঝে উপস্থিত হবেন বিশ্ব বরেণ্য শ্রেণীর দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদী। তার প্রতিজ্ঞা রয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে পদার্পণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহোদয়, যার হাত ধরে আমাদের এই ত্রিপুরা রাজ্য বিকাশের এক নতুন দিশা পেয়েছে। তিনি এই উত্তর পূর্ব ভারতকে লুক ইস্ট পলিসি নিয়ে যারা চলতো, সেই থেকে তিনি এক ইস্ট পলিসি নিয়ে এসেছেন, যার কণ্ঠে আমরা পেয়েছি রাজ্য এই ত্রিপুরা, অষ্টলক্ষীর মধ্যে অন্যতম রাজ্য এই ত্রিপুরা। তাকে কতটুকু ভালোবাসেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তা আরো একটা দৃষ্টান্ত আজ আমরা পেতে চলেছি। বারবার তিনি আমাদের এই পুণ্যভূমিকে নন্দিত করছেন আমাদের মাঝে উপস্থিত হয়ে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যার মাধ্যমে আমরা রাষ্ট্রপ্রেম দেশাত্মবোধকে একটা অন্য মাত্রায় পেয়েছি। আমরা গর্ব করে বলতে পারি বিশ্ব দরবারে আমরা ভারতবাসী, যাকে বিশ্ব বরেণ্য নেতৃত্ব আখ্যা দিয়েছে দেশ G20-র, যাকে নেতৃত্ব দেবার দায়িত্ব দেওয়া হয়েছে সেই শ্রী নরেন্দ্র মোদী জি আমাদের অল্প কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন। আমরা যার মাধ্যমে দেশপ্রেম এবং দেশাত্মবোধকে নিজের অন্তরে অন্তস্থ করতে পেরেছি, মধ্য দিয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে আমাদের এই স্বামী বিবেকানন্দ ময়দানে স্বাগত জানাবো। দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করবেন রাজ্যের বিশিষ্ট শিল্পী শ্রী রাজেশ ঘোষ। এই রাজেশ একটু পারত সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন আপনার আপনারা সামনে তারা সরে দেন। এই যে সিকিউরিটি যারা আছে একটু এই দেখুন এখানে একটু বাস। এই গানে রাজু সরকারের গান, সবাই রেডি? একটা জোরে করতালি যে মাঠে যারা আছে সবাই মিলে প্লিজ। আরেক বলিয়ে দোনো হাত উপর উঠাইয়ে সব মিলকে দুইটা হাত উপরে তুলবেন, দুইটা হাত উপরে তুলে বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। দুইটা হাত একটা জোরে করতালি আগমনের জন্য সবাই মিলে আছেন, তাহলে হবে এটা উন্নয়নমূলক গান। এই গানটা আমার রিকোয়েস্ট আছে, এতক্ষণ দেশাত্মবোধক গেছি, এবার এই গানটা গাইবে। দুইটা হাত তুলে সবাই, দুইটা হাত তুলে। বিকাশ আহিল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আহিল, ও বিকাশ আইল রে, উন্নয়নের বিকাশ আইল রে। সরকার আইল, ও সরকার আইল রে, উন্নয়নের সরকার আইল রে। সবাই মিলে
কম নয়, আমরা আজকে ত্রিপুরা আরো অনেক গুণ ভারতবর্ষের রাজ্যে মানচিত্রে আমরা উন্নয়ন করব। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখিয়ে দেবো আমাদের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, শুধু ভারতবর্ষে নয় পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী। একবার জোরে করতালি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য সবাই মিলে জানাচ্ছি। দুটা হাত তুলে সবাই, দুটা হাত তুলুন, দুটা হাত তুলে সবাই মিলে জোরে ভারত মাতা কি, সবাই 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 ভারত মাতা কি। এবার পুরা মাঠ ঠান্ডা হয়ে গেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী পাওয়ার একটা জোরে করে তুলেছে সবাই মিলে যারা আছে এবার জোরে। আচ্ছা এবার মায়েরা কোথায়? মায়েরা একটা জোগাড় দেন, যারা মায়েরা আছেন ওখান থেকে জোগাড় হবে। মায়েরা, মায়েরা একটা জোগাড় দেবেন। দেখি মায়ের জোগাড় কই, জোগাড় আওয়াজ হবে। আর ঢাকটা বাজবে, চলো ঢাকটা বাজবে। মায়েরা জোগাড় দিন, দিয়া তুলে মায়েরা। গানে যাবো চলো। সবাই মিলে হাতে রাখো এই সরকার তোমার সরকার, সবার সরকার রাজ্য সরকার, রাজ্য সরকার সাথে আছে ভাই। সরকারের চিন্তাধারা ওদের লাগবি বুড়া করা, আমাদের এত সুন্দর অনুষ্ঠানের আয়োজক রাজ্য সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য একটা জোরে করতালি চাইবো সবাই মিলে। গান আপনাদের করতালি আমরা চাইবো একসঙ্গে। বলো মেরে সাথ, दोनों हाथ ऊपर उठाइए सब मिलके एक बार, সবাই মিলে যারা সমাজে একবার নরেন্দ্র মোদীজির জন্য বলুন, দেশের জন্য বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদীজি কি, নরেন্দ্র মোদীজি কি, নরেন্দ্র মোদীজি কি। দুই হাতে করতালি হবে, ফাটিয়ে মাঠে যারা আছে হবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, রাধে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো। ত্রিপুরা শ্রেষ্ঠ মিলে হাতে রাখবো এই অঙ্গীকার সবার মনে রাখবো। অধিকার চাইল রে, অন্যের অধিকার চাইল রে, রাহিল সরকার রাহিল রে, সরকার রাহিল, অধিকার চাইল রে, সরকার রাহিল, অধিকার রাহিল রে, অন্যের দরকার চাইল রে, বিকাশ রাহিল, অধিকার রাহিল রে। আচ্ছা জনগণ, রাজ্য সরকার আরেকটা গান গাইছি, চলো আবার সবাই একটা জোরে করতালির মাধ্যমে হবে। সবাই যদি হাত তুলে আছে আর একবার একটা নাম হবে সবাই মিলে, আমি বলবো সবাই একবার বলবেন। অন্যান্য রাজ্যে যেহেতু গান গাইবো, অন্যান্য রাজ্য যেহেতু হয় এ রাজ্য হতে হবে, আমাদের রাজ্য কোনো দিক কম নয়। সবাই বলো মোদি, মোদি, সবাই বলো তো, সবাই পুরো মাত বলুন মোদি। চলো চলো। আচ্ছা এদিক থেকে যারা আছে সবাই মিলে পুরো মাঠ বলুন মোদিজিকে ধন্যবাদ জানিয়ে, মোদিজি 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 সবাই।
পরিশ্রম হয়ে যায়। আমি গান গাইছি তাই আমাদের পরিশ্রমটা একটু কম হয়, তোমার পরিশ্রম যারা বসে আছে তাদের পরিশ্রম একটু কম হয়। তালে তালে হবে সবাই। নরেন্দ্র মোদীজি এসে যাচ্ছে অল্প সময়, একবার জোরে করে তোলে, আরেকবার যাবো পুরো মাঠে যারা আছেন সবাই মিলে। ত্রিপুরাতে মোদীজি আগমন, ত্রিপুরাতে আস্থা বলে জনতার আগমন হলো। চলো গাড়ি যাবে সবাই মিলে। সবাই মিলে ত্রিপুরাতে মঞ্জিল হলো রে ভাই, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, মঞ্জিল আগমন হলো, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, ভাগ্যবাজাও সংখ্যাবাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়, ভাগ্যবাজাও সংখ্যাবাজাও হলো রে বিজয়, ত্রিপুরাতে জনতার হলো রে বিজয়। মানে মিছিলের উপরে মিছিল আইতাছে, মাত্র আপনারা দেখে দিয়েছেন বিগত দিনের ইতিহাসকে, আপনারা নিজেদের ইতিহাসকে নিজেরা ভেঙে দিয়ে আজকে একটা ঐতিহাসিক জনপ্লাবন করেছেন। আপনি নিজেদের জন্য নিজে করতালির মাধ্যমে জানিয়ে দিন এই রাজ্য সরকার অভিনন্দনের জন্য সবাই মিলে একবার জন্য বলুন ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। একটা জোরে করে দিতে হবে যশস্বী প্রধানমন্ত্রীর জন্য, সবাই মিলে আরো আমার প্রিয় মোদী, আমার প্রিয় মোদী, তোমার প্রিয় মোদী এলো ঘরে। আসবে চারিদিকে হলো বিজয়, চারিদিকে হলো বিজয়। অফ করেন মিউজিক।
এমন কোন জনসভা দেখছেন পুরো মাঠ ভর্তি আর সাইলেন্ট? দিস ইজ কল বিজেপি পার্টি ডিসিপ্লিন। একটা জোরে করতালি বিজেপি পার্টির জন্য সবাই মিলে। কিন্তু ভারতীয় জনতা পার্টির কোন অনুষ্ঠান নয় এটা রাজ্য সরকারের জন্য একটা জোরে করতালি যারা আছেন সবাই মিলে দাঁড়াতে প্লিজ। থ্যাংক ইউ। আলাদা হবে হবে। আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, আমার প্রিয় মোদিজি এবার যারা বসে আছেন মিডিয়া ভাই বন্ধুদের পাশে আপনার বসার চেয়ারে একবার উঠবেন, দুই আসলে ট্রাই করবেন একবার, ঠিক আছে? একবার উঠবেন, একবার সবাই একবার উঠে আবার বসে যাবেন। একবার একবার উঠে যাবেন সবাই, একবার সবাই উঠবেন, পুরো মাঠ উঠবেন প্লিজ। আর যারা গ্যালারিতে বসে আছে আপনারা সবাই উঠেছে, গ্যালারি পেছনে যারা আছে গ্যালারি দাঁড়িয়ে যাবেন একবার, জনসমক্ষে আমাদের মিডিয়া পার্সন ভাইদের জন্য সুবিধা হবে। প্লিজ একবার সবাই দাঁড়াবেন, দুইটা হাত তুলবেন এবার। ও মাই গড, দুইটা হাত তুলুন সবাই। ওরে বাপ, এটা ধরে দেন আরো জোরে। এবার দেখুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জি কে, নরেন্দ্র মোদি জি কে, ভারত মাতা কি, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমার রাজ্য সরকারের জন্য সবাই মিলে আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি, আমার প্রিয় মোদিজি এলো রে। আমার প্রিয় মোদিজি, আমার প্রিয় মোদিজি, তোমার প্রিয় মোদিজি এলো রে। চারিদিক জনতার হলো হৃদয়, মানুষের হৃদয়। আল্লাহ লে লে, আল্লাহ লে, আল্লাহ লে লে, আল্লাহ লে, আল্লাহ লে লে। আচ্ছা, একটু আমাদের আজকের এই আচ্ছা আচ্ছা বাইরে আছেন, গ্যালারির বাইরে সবাই মাঠের মধ্যে প্রবেশ, যদিও মাঠের জায়গা নেই তবু জায়গা একটু প্রবেশ করে নিন প্লিজ। চলো এই গানটা নরেন্দ্র মোদীজিকে নিয়ে এই গানটা গাওয়ার জন্য।
মন্ত্রী থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে যারা রয়েছে রাজ্য সরকারের সবার জন্য মঞ্চে যারা আছেন একটা জয় করো আছেন মাঠে সবাই মিলে প্লিজ। ওনারা আমাদের রাজ্যকে রিপ্রেজেন্ট করে দিল্লিতে এই রাজ্যের গুণীজনদের জন্য আরেকটা জোরে করতালি চাইবো সবাই মিলে যারা বলবেন। আর ওনারা বলবেন বলিয়ে ভারত মাতা কি, भारत माता की, भारत माता की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की, नरेंद्र मोदी जी की। आया रे मोदी सरकार आया रे, बोलो रे मोदी जी बोलो रे। अच्छा तो सबाई मिले गाँव गाँव के साथ गाँव रे, अच्छा तो सबाई मिले প্লিজ তাহলে হবে দুইটা হাতে এবার জোরে করে দিলে হবে সবাই প্লিজ জোরে হবে দুইটা হাতে সবাই এটাই তাহলে হবে এবার তাহলে গানটা গাইবো রোদ্রের মধ্যে আমি গান গাইতে পারবো আপনারা সহজ করে করতে পারেন। মোদি সরকার মোদি সরকার রে ভাই মোদি সরকার রে ভাই বছর পরে শান্তি ফিরল করে উঠে গেল দিনের মরিনা আপনারা সবাই মিলে জয় ধ্বনি দেব। একটা গান গাইবো তারপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। ছোট্ট করে গাইবো একদম সবাই জোশের মাধ্যমে গাইবো। একবার সবাই বলুন, আমি হিপ বলবো আপনারা হুররে বলবেন, সবাই জোশটা একবার দেখবো হিপ হিপ হিপ। আর এবার আমাদের রাজ্য এবং ভারতের এবং মূল মন্ত্র একবার সেটা বলবেন। গান গাইতে গাইতে আমি পরিশ্রম আপনারা পরিশ্রম জানি, একবার বলবেন মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। পরিশ্রম লাগে গাইবো। চলো আর এগারো বলা হয়েছে আরেকবার গাওয়ার জন্য বলা হয়েছে, তো রাজ্য সরকার আরেকটা গান চলো গাইছি, একটু তালে তালে গাইবো সবাই। আমার সরকার তোমার এই ত্রিপুরার ঘরে ঘরে প্রকল্প হাজার। আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার এই ত্রিপুরার গ্রামে গ্রামে এই ত্রিপুরা ঘরে ঘরে প্রকল্প হাজার।
সম্ভব হলো তাই প্রধানমন্ত্রী আমার যোজনার ঘর পেল এই প্রধানমন্ত্রী আগরতলা এলো সবাই সে আছে চিন্তা মধ্যে নাই জনগণের মাঝে সবাই আছেন মধ্যে পাশে আছেন প্রধানমন্ত্রী চিন্তা নাই এই ত্রিপুরা ঘরে ঘরে মোদি জীবা উন্নয়নের মাঝে ছোঁয়ায় ভাই বিগত দিনে চোখে দিন ধ্বংসে রাজ্যে বিকাশ হবে লাস্ট লাইন হবে সবাই দুইটা হাত তুলাই চলো 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 ভারত মাতা কি ভারত মাতা কি আমার সরকার তোমার সরকার ত্রিপুরা সরকার Thank you. আমাদের সত্যবোধক একটা ফাটাফাটি গান গাইবো ফাটাফাটি সবাই মিলে গাইবো একসঙ্গে গাইবো চল রেডি
चलो चलो दादा ला सब मिलके एक बार डाले हाथ तुलो भाई हाथ तुलो सबाई जुड़े हाथ तुले चलते सहारे फांसी के तारे हम भी बेहद नहीं जो बात करते करके निभाते हम भी बेहद नहीं বক্তব্য রাখবেন মাননীয় মন্ত্রী শ্রী প্রেম কুমার রিয়াং মহোদয়। সবাইকে নমস্কার। যতন নকলমখা যতন কাহাম। তিনি পূর্ব বক্তা মিনিস্টাররা সবাই এবং আজকে আমাদের এই মঞ্চে ভারতের প্রধানমন্ত্রীর মঞ্চ, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় উপজাতি আগমন এবং সবাইকে আমার ব্যক্তিগত তরফ থেকে সরকারের পক্ষ থেকে আন্তরিক জ্ঞাপন করছি। তো সবাই বাংলায় বক্তব্য রেখেছেন, আমি কয়েকবরকে সংক্ষিপ্ত আলোচনা করব। তিনিও এই যিনি ত্রিপুরা হাওয়া ভারতবর্ষের মন্ত্রী হোকরা বরং নাং নরেন্দ্র মোদীজি তিনি ত্রিপুরা হাওয়া ফাইনাই এবং যত ত্রিপুরাবাসী চেন্নাই সবাই দङ এবং অরণ্য সবাইমানি যত মন্ত্রী এবং যত নেতৃত্ব এমএলএ এবং বিভিন্ন পার্টি বিজেপি যত নেতৃত্ব আরো এবং সবাই দङ আমরা শোনাই বিশেষকে চিনি হাওয়া जनजाति तंगनाय बुकुम बारा तंगनाय राव जो भारतवर्ष ने
75 বছর স্বাধীনতা নিয়ে গুলো जों आसाराव दिनैबो खानांगौ मा दंलायफायो तामाले दीर्घ बছর न गोबां राजनैतिक दल त्रिपुरा हाव सरकार थांखा खामानि हलो কোন सरकार जोंनि त्रिपुरा साबा जनजातिनि बागै काहानि बागै दिनै जों এই রাজ্য এবং দেশ বিজেপি সরকার এবং রাজ্য 2018 বিজেপি আইপিএফটি জন্য লড়াই খেয়ে দীর্ঘ বছর বামফ্রন্ট সংকেত মন পরাজিত খাইয়ে এই মাত্র 5 বছর কাছাকাছি হতাও আসবে যেভাবে এই সরকার রাজ্যবাসীর স্বার্থে রাজ্য স্বার্থে যেভাবে কাম তাंथांम আবদ্ধ সানানিক্লয় এবং जों মঞ্চ বাছাই ছায়াফনো जों যত ত্রিপুরাবাসীরাও সাইমানো কাজে সিনে ত্রিপুরা খানাজাক তামা হিংকে সিনে আরো বিশেষ এদিসে লাগাও যারা তংনায়াও সিনে ডেভেলপমেন্ট করে সিনে কোনো नालपार सिस्टेमेटिक हाई चालाय आरो जों गोबांमा राजनैतिक दल दाव खालायो गोबांमा आन्दोलन खालायो किन्तु जों नायनायखा दाबुक जेभाबेयो এই সরকার যেভাবে রাজ্য সমস্ত রাজ্য এবং দেশি অনদেশি এলাকাও যে সমস্যায়নে আব সানা যত দিকে অনেক কিছু গখা নগা মানিয়া জিনিস মানখা সিয়া জিনিস শিখা এবং তেইবো বাকি তেইবো যিনি মানথাই সৌথাই দাও আবনি কারণ যারা চিহ্ন নাইনাই এবং যারা চিনে যারা উকলাগ যাক বা বনে তলাও দংজাক হিনে চিহ্ন বৈজত সাইমানো চিহ্ন জি বৈজত সিনিও এবং যত লেটা নেত্রীরাও মঞ্চ কিন্তু আমরা নাमै দিনাनै बिले केबो साराय बरावनि बागै मांनै सारा किन्तु आबनो सामंनानै बागै काम खायनाय करै जों ताबुं नगो বিশেষকে যেদিনে जों बेनिफिट मानमानि आबो तो आलादा ব্যাপার आबो उन्नयन बा डेभलप गैया आबो जे नांमानि सारैनि नांमानि फंनि नांमानि बा खोनानि सयनि आबो सिनि जों जेटा पार्मानेन्ट शिक्षानि व्यवस्था लामानि व्यवस्था दैनि व्यवस्था हरनि व्यवस्था सुस्वास्थ्यनि व्यवस्था अबहायनो जों बेलाय बेसे जतनिफ्राय नाजाक दिनै शिक्षा दिनै एडिसि जों आबो नगो बिसेसके जेखाने जे जायगायाव स्कुल दङ सिपिएमनि आमल बा बिगत सरकारनि आमल 3 किलोमिटार अन्तर अन्तर नावरी कहीं सारो किंतु स्कूल भाई के चलितों स्कूल भाई के अंतों स्कूल नाव करे चाहे आचल करे मास्टर करे एवं मास्टर थानानि व्यवस्था राष्ट्रनि व्यवस्था करे तौनानि परिवेश करे এই সমস্ত কারণ के যারা গরিব অংশ জনজাতির বিষয়ে অনেক গরিব পার্সেন্ট जों যতন পাহাড় এবং গ্রাম অঞ্চলে বসবাস খাইনাই যিনি শতকরা 80% সেই কারণে অ জায়গাও যদি जों সঠিক হাঙ্কে সঠিক লামারি মাই হাঙ্কে শিক্ষা করে সঠিক লামারি মাই হাঙ্কে আরো করে সঠিক নিনে মাই হাঙ্কে বানি আরো তৈ করে হসপিটাল করে তিনিবো বুগি মাতং লাইকো কিন্তু নাইদিবা তাকুরাও जों শুধু এই ন্যাশনাল হাইওয়ে 4 লাইন রোড অবরণ সাইওয়া বিশেষ করে এদিকে এলাকাও para laisol idak এবং নক বাই নক হিংলাই মানে para লাইসনানি অবহায়রাও আবুগো অনেক কিছু ও 5 বছরনি বিশিনো জায়গা এবং অনেক সামতঙ্গ এবং তাঙ্গা তঙ্গ পাইতা তঙ্গ এই এই চেঙ্গাই অবহায় কি সরকার গোবাং মা অবহায় এলাকা এই ডেভেলপমেন্ট মানে বিশেষকে যে কোনো মনুষ্য বা জাতি গোষ্ঠী থাকতমানি ভাবে হক दै লামা স্বাস্থ্য শিক্ষা और जिनिस नांगो और जिनिस प्रत्येक पारो एकदम प्रत्येक निने जागाव सुविधा निने बागिनो से नामाक्रेयै जों अनेक बुगालितंगो जों ताबो नगो आं मासो समायना
কাঞ্চনপুর সাব কনস্টিটুয়েন্সি এক নিথাঙে লাস্ট কনস্টিটুয়েন্সি কাঞ্চনপুর সভা ও এলাকাও आनी कॉन्स्टिट्यूशन 10 आरडी ब्लॉक नि अंडर वो 20 एडीसी विलेज दंगो दे 20 एडीसी विलेज नि थाना विधानसभा रो गाव मासावो तिनी जराते 23 पारावो लामाक्रे हरक्रे तुइक्रे अबोजों जों सोलार पास नामै इंडिविजुअल सोलार रिके मासे माने नि जरो मालो खालै मरि लायो তাই রিফোন হকসম তাই হর করে ইনথাঙ্গো অবহায়ব জাগাবনো সময় আন হইতে লাইন রিওই নগ নগ হর চিং তঙ্গো আবহাওয়া তিন তাবল জরাবো অনেক কাছলাই তঙ্গো এই ডিসেম্বর নে 20 তারিখ নি বিসিং তাই যে জায়গা সুলে করব আবো সর চিংলাই নাই কামং নাই অবহাই খেনো চিং নত জায়গা সুদান কনস্টিটিয়া না দলাইংতো না নিনে অনুকুতি উংতো না কিনি নড উংতো ना किने करबो गुंतो ना नि गंडा सरा उंतो अबहाय गोबां मा जागा बकं बारा हिमबा जाति अदुसका पाहाड़ बलंगा पात्रि जागाबो এই সরকার ক্লক্ল অনেক ডেভেলপ খাইকা এবং ইয়াগরম তংক তেইবো খেনাই তেইবো খালাব লাইনা নাংনাই নাসিংদি তাকুরাল বুকুবাই সাवै কামুয়া ডিস্ট্রিক্ট দল বুকুবাই সাवो সামঙ্গ সগিয়া বুকুবাই সাवै जोंनो पिलो जोंनो डेभलपमेंट रिया आबानि लगे तो चिंताय तंगै लाभ करे এবং যে সরকার কম সময়নি বিশিঙ্গ ফোন চিহ্ন অনেক কিছু রিখা করোনা বিভাগে 2 বছর চিহ্ন অনেক কষ্ট খাই চলে রাখা আবনি বিশিঙ্গ সরকার সঠিকভাবে দীর্ঘ 25 বছর লাগাতার বামফ্রন্টনি রাজত্ব তংফ্রুগ যে মহিলা আবর্জনা পরিষ্কার খাইতে 2 বছর জোড়া নাঙ্গো আবনি পরিণ হঠাৎ করোনা ভাইরাস 2 বছর চিনি কামং থাং থানিব ফ্রি হ্যান্ড চিং সাম খাইমাই আংকা আবনি তিনি যেভাবে সাম খাইকা আবার ওয়াসুগৈ নাইয়া जोंनाव बिचार खायनायनि मतन जि खाबा उयाखौ किन्तु जों मकनायै जों बै बोसोराव এই সরকার তিনি প্রায় 2.5 বছর থাকাছি যতন যারা নিনে ক্রাইটেরিয়ানি বিসিং তুমাইরাও ডাবল রেশন এবং ফ্রি রেশন এই ফ্রি রেশন মানবাই যত নিশ্চয় গরিব অংশ বরক তো বাসি খানো আপনি বিসিং জনজাতি অংশনি বরক তেইবো বাসিখা তেইবো সুযোগ সুবিধা মানখাनै आं मासावो मा हिंके जों जेने जारा गरीब অংশनि बरकराव दिन आरो दिन खाय धनी नगनि धनी बरकनि आरो कोनो ठिकादारनि आरो डेली हाजिरा माखौ सारैयो दंग काम फायनाय सारैयो हाजिरा लां थांनाय आरो रांबाय माइ मै पायनाय चालायनाय देइसार फैलायनाय जों निजेनि भबिष्यतनि पार्मानेन्ट একটা কিছু খাইनायनि কোনো সুযোগ নেই কিন্তু তিনিও এই যে 2-2.5 বছর যে চিহ্ন গভর্নমেন্ট চিহ্ন ফ্রি রেশন রেখা ফ্রি রেশন চাউই जों ताबो একটা बुफां गंफोन सुपारि जरा मांका थाइलि फांसा कायनानि जरा मांका थाइसु फांसा कायनानि जरा मांका एवं जों भारतखौबो जों जत जागावनो ताबो 1 বছর 2 বছরनि बयसनि बागान अनेक किछु जों नखा कारण आं बुवासुगो आंनि परिबारनो बुसाबुथैनो बाहायके आंचारिनाय बाहायके सिकितनाय बाहायके लेखा परा खायनाय किन्तु आंनि यागो गरिबनि कारण कुनो सुजुग এবং जों बागान बेनि बागान पत्रबो जों खातङो बेनि करबो जों खातङो बागान खायनानि मतन श्रम निजेनि श्रम खायनानि सुजुग रै कारण अबौनि बागो नि बागिसे बेनि आरो 200,000 नांगौ होनबा आंनि भबिष्यतनि वानसुगै आं एक 2টি সুপারি গাছ নারিকেল গাছ আমের চারা এই সব লাগানোর মতন আমাদের হাতে সুযোগ নেই আমরা যারা গরিব অংশের যারা আছি হয়েছে এই আমাদের সরকার আসার পর এই আমাদের সরকার বিশেষ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে এবং বিশেষ করে জনজাতি অংশের শুধু নয় সমস্ত অংশের মানুষের গরিব যারা আছে নিজস্ব সম্পত্তি বা নিজস্ব আগামী দিনের জন্য কাজ করার পেয়েছে এই আমাদের সরকার আসার পর আবনো আকাউনো বারবার মাসাও তাকুরা কারণ ডাবল অবহাই সুযোগ जों माफ्रुनो बागान गाति स्नामनानै लामा स्नामनानै आबनि साथे साथेवा दिनै हाक्रै नक्रै फरेस्ट दुला अफनो नोंनो सरकार बर' मात्राव दनो चिन्ति बयबो धनियाव 2-3 तला बिल्डिंग दङो गाहाम जायगायाव दङो एयार कन्डिसनार दङो गरिब श्रेणिनि बर'खौ पाका दंनाय मुचु नक थांनाय कुनो जौख्रै
Saat karena jarak ini enaksar si dawa bat lajak rano tu enaksar diusuk pajino baro matrawa nini bishes ke adisela non adisela ka joto miliwino ni nog risa tunggo chung tin gorib asa kangkha desung din salsa building no tong mangla masuk gawa tinor kar osubida ri mabai building no tong nani sujug mangkha ebong obobut taklayo 10 জন খালি 20 জন খালি 30 জন ahaya বছর লাগ হিসাব আং তিনি মানছুও নংবো তিনি মানছুও আর সেলাই তোনানি এক একটা ব্লক রগ 1500 1600 2000 2000 পরিবার রাও কালি যে নমি মাই যত খুশি তাবং দিন অবনি বারাতাই বসক সাংখেনে তাকরাও নাংম জিনিস তো কাতক মশাল ক্রে মনুষ্য পৃথিবী আচাই ভাইমনি উকলাও এবনি শেষ করে নাংনে মানুষ পৃথিবীতে জন্ম নেওয়ার পর তার কোনো চাহিদা সীমা নেই কিন্তু সরকার যেভাবে কাজ করছে সরকার গরিবের জন্য কাজ করছে আমরা গরিব করতে পারিনি তবু আমরা গরিবের সাথে কাজ করছি সেই গরিবের সাথে কাজ করছি সেটা আমি মাইকে বলার কোনো নেই যারা পাচ্ছে যারা দেখছে ওরাই বলবে দেশ রাজ্যবাসী বলবে কোন সরকার কিভাবে কাজ করছে আবার তাকো আবার কারণ जों teibo nauka di prasarok kanang cengorek andulun kalimatongo sini namoni cuma teibo nangko teibo sini tongko abra ono tele jotono সমাধান kenani bagai tiliwa ei je rajyo edi sira tai abre kenani bagai awani titisi tripura বিধানসভা পাস সংজাক 127 বিল সংজাক তাও পার্লামেন্টে চাজাক আবনো অচনে আবেদন তংনাই এবং এই সরকার সরকার ভারত সরকার কেউ মাইনা একমাত্র মাংখানকে ভারতনি বিজেপি সরকার মাইনাই নরেন্দ্র মোদীজি মাইনাই তাই বই মাংখানকে ও সরকার নরিনাই এবং जों রাজ্য সরকার তো যা খাইনাই খাইকা তাবো কেন্দ্র সরকার जों লাইদং রাজ্য বিজেপি রাজ্য বিজেপি केन्द्र बीजेपी जों जत आशा होइन आगामी दिन तैबो कांके थांलायने तैबो कांके वानसुलायनानै सियाप्रि तिलक सेलायनो जोंनि नाहाम हाव सगिनो बागै तनि कामं लारैनो दिनै अजरा सबसाव जाथनि गावसामनो लौरियागै जरानि काउपारि सुवानो जतन खुंगा जतन हामबाय আজকের স্বামী বিবেকানন্দ ময়দানের এই ঐতিহাসিক সমাবেশে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তাদেরকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এই বিবেকানন্দ ময়দান আজ অনেকটা দিনের সাক্ষী হয়ে রইল। আমরা অনেক জনসমাবেশ এখানে দেখেছি, কিন্তু আজকের জনসমাবেশ অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান দিয়েছে। আজকে রাজধানীর দখল নিয়েছে পাহাড় এবং গ্রামের জনতা। এখানে যত লোক তার চাইতে 10 গুণ লোক আগরতলার বিভিন্ন প্রান্ত দিয়ে আসা। আমার দেখা এটা সর্বশ্রেষ্ঠ সমাবেশ এবং তাদের ভূমিকা এই যে দীর্ঘক্ষণ এই ধৈর্য ধরে থাকা। আমরা বিভিন্ন কারণে অনেকটা দেরি হয়ে গেছে, আপনারা জানেন ওয়েদার থেকে তিনি আগরতলা আসছেন। আমাদের কাছে খবর এসছে এক্ষুনি আগরতলা বিমানবন্দর থেকে আগরতলার এই বিবেকানন্দ ময়দানের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। আমি আপনাদের কাছে স্বনির্ভর জানাই, যারা মাঠে আছেন, আমরা যদি প্রধানমন্ত্রীর এই অকৃপণ হাতে দানকে সম্মান জানানোর ইচ্ছা প্রকাশ করে থাকি, কৃতজ্ঞতা যদি প্রধানমন্ত্রী জানাতে চাই, বলে দিচ্ছি, তাহলে একটি মানুষও ওনার বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত দয়া করে নিজের জায়গা ছেড়ে চলে যাবেন না। এই রাজ্যের মানুষ অকৃতজ্ঞ নয়, তার প্রমাণ দিতে হবে। কারণ এই আপনাদের কষ্ট করে আসা, অভুক্ত থাকা, অনেকে জ্ঞান হারিয়ে বাইরে চিকিৎসা নিচ্ছেন, সব বিফলে যাবে যদি মোদীজি আসার পর এই হর্ষধ্বনি না দেখতে পান, আশীর্বাদ না পেতে চান পান, মায়েদের উরুধ্বনি যদি না শোনেন, তাহলে আজকের এই উৎসব অনেক মান হয়ে যাবে। আমি বিশ্বাস করি
স্বামী বিবেকানন্দের সঙ্গে নরেন্দ্র মোদীজির একটা সংযোগ আছে। বলে কিভাবে? কারণ উনিও হতে চেয়েছিলেন একজন সন্ন্যাসী, যার জন্য স্বামীজি এবং ভারতের আধ্যাত্মবাদের পীঠস্থান বেলুর মঠে 2 বছর তিনি ছিলেন। সন্ন্যাসীদের অনুরোধে নির্দেশে তিনি চলে যান আবার গুজরাটে। বলেন তোমার জন্য আরো অনেক বড় রাস্তা খোলা হয়েছে, তুমি সেখানে যাও, তুমি দেশকে এবং পৃথিবীকে নেতৃত্ব দাও। আজকে আমরা গর্বিত, আনন্দিত। ওই শিক্ষা স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা এবং আহ্বানের মাধ্যমে সারা পৃথিবীতে যে নেতৃত্ব দিয়েছিলেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন ভারতবর্ষের, তা আবার মাটি চাপা পড়ে গেছিল। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারত আবার তার সেই চিরন্তনী এবং আচরিত স্রোত নিয়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছে। আজকে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে, দেশকে আজকে উন্নয়নের চরম শিখরে নিয়ে গেছে নরেন্দ্র মোদীজি। কাজেই আমি আবারও অনুরোধ করব, আপনারা যারা এসেছেন, যারা মাঠের বাইরে আছেন, ধৈর্য ধরে অপেক্ষা করুন। মাঠের ভিতরে যারা আছেন, এই রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীজির প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য অবশ্যই আর অন্তত 10-15 মিনিট আপনারা অপেক্ষা করবেন। এই আকাঙ্ক্ষা এবং আশা রেখে রওনা হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন। আপনারা সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের ভবিষ্যৎ আপনাদের হাতে সুরক্ষিত থাকুক। গণতন্ত্রের জয় হোক, এই সরকার মানুষের আশীর্বাদে আরো এগিয়ে চলুক। কি জয়। যে গানটা গাইছি, এই গানটা সবার আমার গাইতে বলা হয়েছে। এই গানটা রাজ্য সরকারের গান, সবাই গাইবো। আমাদের 2047 পর্যন্ত বিজেপিকে কেউই ত্রিপুরায় পাঠাতে পারবে না। গুজরাটে যেমন আপনাদেরকে জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। মাতা ত্রিপুরা সুন্দরী করবো। ধন্যবাদ। আচ্ছা, আমাদের রাজ্যে এসে পৌঁছে গেছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি। আর অল্প সময় সবাই রাজ্যে এসে গেছে। মানে আমার মায়েরা হলো সবচেয়ে বড় শক্তি। মায়ের একবার দাবেন, দাঁড়িয়ে 2টা হাত তুলে সবাই 2টা হাত তুলুন। জেলায় মেলা হবে ক্যাম্প শিবির, সরকারি আধার কার্ড বা প্যান কিংবা কার্ড আছে, মনে রাখেন স্যার।
জোরে দেখবো বিকাশ আইলো উন্নয়নের বিকাশ আইলো রে আজকে গানে গানে একটা রেকর্ডে আজকের জনপ্রবণ প্রমাণ করে দিয়েছে বিগত দিনে আমরা আমাদের রেকর্ড ভেঙে মাঠের বাইরে এর থেকে বেশি মানুষ আছে একবার জোরে করো সবাই বলুন नरेंद्र मोदी जी की भारत माता की भारत माता की সবাই সবাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সবার মনে সবার ঘরে ভাত বসে পায় 2000 করে ঘরে ঘরে উন্নয়নের দিকে যাইলো রে মন্ত্রী সাহেব উনারা এইভাবে জোশের মাধ্যমে বিগত দিনে আমরা দেখলাম বিধায়ক বিধায়িকা পিছিয়ে একাকার হয়ে যায় যাদের ভিতরে কোনো অহংকার নেই জোরে করো এইখানটাকে দোষ হবে সবাই মিলে একবার দাঁড়িয়ে দুইটা হাত সরকারের রোজতা ধারা एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा সবার মনে রাখবো
দুইটা হাত তুলে সবাই গাইবেন সঙ্গে। রাজ্য সরকারের গান রাজ্য সরকার গাইলে হবে না, আপনারা শুধু গাইবেন। মানুষকে সঠিক রাজ্য সরকারের যে সঠিক চিন্তাগুলো বোঝাতে হবে, সেটা গানের মাধ্যমে হোক, কথাবার্তার মাধ্যমে হোক। সরকার প্রতিদিনই আমরা আলোচনা করব, সেটা নিয়ে বুক ভরে আনন্দ করে নাবিশ্বাস গেছিল। আমরা নাবিশ্বাস বিধায়ক বিধায়িকা মন্ত্রী সাহেব সবার জন্য একটা জোরে করতে চাই। চলো সবাই বিকাশ আহিল, সবাই বিকাশ আহিল, উন্নয়নের সরকার আহিল, সরকার আহিল, উন্নয়নের সবাই মিলে পেছনে পেছনে সবাই তারা হবে দুই হাত তুলে সবাই মিলে বিকাশ আহিল, ও বিকাশ হাত তুলে বিকাশ আহিল, ও বিকাশ আহিল রে উন্নয়নে সরকার
আরেকটা কাশি আর আরে অল্প সময় ধৈর্যের বাদ ভেঙে যায়। বলবো তখন আমাদের প্রধানমন্ত্রী আসবেন, সবার আওয়াজ মুক্ত কি হবে আওয়াজ হলে ত্রিপুরার একটা ঐতিহ্য। জোরে বলুন না সবাই, মোদি মোদি। সবাই যারা আছো चलो मोदी जी हिंदी का ओके ओके चलो चलो মানে গাইতে বলছো কয়ে দিয়েছে। আচ্ছা, একটা বিশাল খুশির খবর আমাদের মাঝে। আর নরেন্দ্র মোদীজি আসবেন, একবার জোরে করতালি দিন তারা আছেন মাঠে সবাই। সম্মানিত সুধীজন, আর সবাইকে বলবো মোদীজি সবাই আওয়াজ দেবেন, একবার টাইল হবে, টাইলটা বসে হবে না, উনি সম্মান নিয়ে যোগশীল অহংকার হিসাবে সবাই বলুন মোদীজি মোদি। সবাই নয়, আওয়াজটা আরো জোর হতে হবে, মোদি 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 মোদি। আমাদের এই অনুষ্ঠান মঞ্চে এসে হাজির হবেন দেশের যশস্বী শ্রী নরেন্দ্র মোদীজি। উনি মঞ্চে আসার সঙ্গে সঙ্গে আপনারা প্রত্যেকেই করতালি এবং মায়েদের বোর্ডের কাছে আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে উনি আসতে চলেছেন। অবগত হয়েছেন, সকলের অনুরোধ রাখবো উনি যখন মঞ্চে এবং উলুধ্বনির মধ্যে মায়েদের বোনেদের অনুরোধ করবো, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে সবাই স্বাগত জানাবো। আশা করছি আজকে এই ঐতিহাসিক মুহূর্তে আমরা প্রত্যেকে এই মুহূর্তে আরো বেশি স্মরণীয় করে রাখবো। আজকের এই ঐতিহাসিক দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির আজকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন হতে চলেছে ইতিমধ্যেই হয়েছে। আর তারপরেই মঞ্চে আসবেন মাননীয়
শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশ, সেই সঙ্গে আমাদের উত্তর পূর্বাঞ্চলের এই পার্বত্য যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর যে ঐকান্তিক প্রতিষ্ঠা রয়েছে, আজকেও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্প আমরা যারা এই মাঠে সমবেত রয়েছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে মাতা ত্রিপুরেশ্বরীর এই পুণ্য ভূমিতে আমরা স্বাগত জানাব। বিশ্ববরেণ্য তেজস্বী গ্লোবাল লিডার আমরা যাকে বলি, যার প্রতি আমাদের অনুপ্রাণিত করে আমাদের এক নতুন আমাদের এই পার্বতী রাজ্যে এসে পৌঁছে গেছেন একটু আগেই। আমাদের এই অধীর আগ্রহ এবং অপেক্ষার অবসান মঞ্চে আসবেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। ঐতিহাসিক ত্রিপুরা রাজ্যে সমাগম সত্যি আমাদের রাজ্য যে উন্নয়নের ধারায় এগিয়ে আপনাদের সত্যি নন্দিত হবে এই প্রত্যাশা আমাদের সকলের। এই ঐতিহাসিক মহেন্দ্র ঘর হব আর কিছুর মধ্যেই সবাই মিলে আমরা মোদীজিকে স্বাগতম জানাই। সবাই মিলে আমরা বলি মোদি চলুন। আচ্ছা, আমি এবং সবাই করতালি দিয়ে ওনাকে আসবেন। আমি সিগন্যাল দেব। আমাদের মাঝে অল্প ধৈর্য ভাঙে গেছে, ভাঙবেন না আপনারা যারা আছেন তারা সবাই জোরে করে সবাই মিলে
আমরা যখন এখান থেকে সিগন্যাল পাবো তখন মোদিজিকে ওয়েলকাম জানাবো। আমাদের একটা কথাই বলতে হয়, আমারও বলতে ইচ্ছা হয় সেটা হচ্ছে আমাদের সরকার, আমার মনে হয় না যেইভাবে মানুষের জন্য দিনের পর দিন পরিশ্রম করে কাজ করে যাচ্ছে, রাজ্যের জন্য প্রথমে কোনো না কথা না বলে আমি একজন শিল্পী হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই, একটা জোরে কথা রাজ্য সরকারের জন্য সবাই মিলে মাঠে গাইলা একটা কথার মাধ্যমে সেটা আপনারা বলবেন, সবাই বলুন, আমার সঙ্গে বলুন, হাত তুলে বলবেন, বলে ভারত মাতাকে, ভারত মাতাকে, वंदे भारत माता की। जिससे कल ही हो जाए আর বিশেষ করে আমাকে ফোন করে যে মাঠের বাইরে যারা আছেন, এই মাঠের যারা বাইরে আছেন ভেতরে প্রবেশ কিন্তু আসতে পারবেন না, কারণ বিগত দিন রেকর্ডকে ভেঙে দিয়েছে। আমরা একটা জোরে করতালি দিয়ে একটা জোরে করতালি নিজেরা ভেঙেছি, জোরে করতালি হোক যারা আছেন প্লিজ। আমাকে বলার জন্য যদি বলা হয় যে আমি বলবো একটা কথাই, যে আপনারা আমাদের রাজ্য সরকারের চিন্তাধারাকে, রাজ্য সরকারের দিকগুলি রয়েছে, এই দিকগুলিকে নিয়ে আমি গানে গানে মানুষের মাঝে পৌঁছে যাই, আপনারা পৌঁছে যাবেন কথায় কথায়, সমস্ত দিকগুলি পৌঁছাবেন। একবার জোরে করে দেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত গ্লোবাল লিডার যার শব্দ আমাদের আলোকিত এবং অনুপ্রাণিত করে। ভারতের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী প্রত্যেক জোরদার করতালি দিয়ে মাননীয় মহোদয়কে ত্রিপুরেশ্বরীর সবাই মিলে সবাই যারা বসে আছেন প্লিজ সবাই একবার দুই হাত তুলো, একবার বলো মোদি জি জিন্দাবাদ, মোদি জি ওয়েলকাম, মোদি ওয়েলকাম, মোদি জি ওয়েলকাম, 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 মোদি জি ওয়েলকাম, মোদি জি ওয়েলকাম। একবার দুটো হাত তুলো সবাই। ত্রিপুরেশ্বরীর এই ভূমিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিকে সুস্বাগতম জানানোর অনুরোধ রাখি। আমরা যারা পেছনে গ্যালারিতে বসে আছেন, আপনি কি করছেন? স্বাগত জানাবো দাঁড়িয়ে, সবাই বলে সবাই দাঁড়াবেন। মায়ের সবাই মিলে মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম, মোদিজি ওয়েলকাম। भारत माता के, भारत আমরা বলুন দুই হাত তুলে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই ঐতিহাসিক মুহূর্তে, এই মুহূর্তে মঞ্চে আসতে চলেছেন দেশের যশস্বী
শ্রী নরেন্দ্র মোদী আরো অনুরোধ করবো সবাই মিলে জোরদার করে শ্রী নরেন্দ্র মোদী অনুরোধ রাখবো সবাই ওয়েলকাম মোদিজি, মোদিজি ওয়েলকাম। জোগাড় দিন মায়েরা, জোগাড় দিন। মোদিজি ওয়েলকাম। দুই হাত তুলে বলো ভারত মাতা কি, ভারত মাতা কি। মোদিজির জন্য মাতার কাপি একবার জোরে হোক আরো জোরে बोलिए, फिर से बोलिए, वेलकम मोदी जी, वेलकम मोदी जी, वेलकम। একটা করে সবাই মিলে যারা আছেন একটা জোরে করে দেন। हमें ये घोषणा करते हुए खुशी हो रही है कि यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी हमारे बीच उपस्थित है। माननीय प्रधानमंत्री, हम समस्त त्रिपुरावासियों की ओर से आपका मां त्रिपुरेश्वरी की इस पावन धरती पर हार्दिक अभिनंदन एवं स्वागत करते हैं। जिस अनुरोध करती हूँ कि मैं यशस्वी प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का त्रिपुरा की पारंपरिक एवं फूलों के गुलदस्ते के साथ स्वागत करें। की ओर से उन्हें एक स्मारक चिन्ह भी भेंट करें। এবারে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন রাজ্যের মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা। সবাইকে মঞ্চে উপস্থিত ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি, মঞ্চে উপস্থিত রাজ্যের রাজ্যপাল সম্মানীয় আজকের ঐতিহাসিক দিন ভাষণ অনেক বসে আছেন সরকারের পক্ষ থেকে এবং জনগণের পক্ষ থেকে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বিকাশ পুরুষ শ্রী নরেন্দ্র মোদীজিকে স্বাগতম জানাই জনগণের পক্ষ থেকে। এত বড় জনসমুদ্র আপনারা বসে আছেন, আপনাদেরকে স্বাগতম জানাই। এই ঐতিহাসিক উনার মাধ্যমে এই রাজ্য চলেছে 8 মাস। উনাকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই প্রশাসনকে যে এত ভালো। আবার উনাকে স্বাগত জানিয়ে প্রাইম মিনিস্টার উনি যেটা আরম্ভ করেছেন নভেম্বর মাসে 1 লক্ষ লাভার্থীকে প্রায় হাত ধরে ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী, আজকে আপনারা ইতিহাসের সাক্ষী এবং এই বলি উনাকে আপনাদের স্বাগত এবং ধন্যবাদ। নমস্কার, যত লক্ষ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণু দেববর্মা মহোদয়। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে ওনার মূল্যবান আলোকে আমাদের সমৃদ্ধ করার জন্য। সবাইকে নমস্কার। আজকের এই ঐতিহাসিক যে জনসমাবেশ, এই জনসমাবেশে ত্রিপুরা সরকারের একগুচ্ছ এবং যোজনা এবং ফাউন্ডেশন লে হবে।
সবার প্রিয় আদরণীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে, তো সেই মঞ্চে উপস্থিত আছেন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এখানে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা আরিয়া এবং যিনি এখানে আমাদের ত্রিপুরা সরকারের উপমুখ্যমন্ত্রী শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়, উপস্থিত ভারত সরকারের অনারেবল MOS শ্রী ভৌমিক মহোদয়, অনারেবল মেম্বার অফ পার্লামেন্ট এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য সরকারের সমস্ত মন্ত্রী বর্গ এবং এখানে আমার বন্ধুরা MLA MDC যারা সদস্যরা আছেন, বিভিন্ন চেয়ারম্যান এবং বিশেষ করে উপস্থিত ত্রিপুরাবাসীর সমস্ত মা ও বোনেরা সবাইকে আমি আমার থেকে ত্রিপুরা সরকারের তরফ থেকে আপনাদের হার্দিক অভিনন্দন। আজকে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে আমাদের সময় দিয়েছে এখানে আসার জন্য। আমরা সবাই জানি যে উনি আমাদের 2018-তে কিভাবে আমাদের এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। না একটা সন্ত্রাসের সরকারকে উৎখাত করে কিভাবে এই সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছেন। উনি এসেছেন, উনাকে সর্বপ্রথম অমূল্য সময় নষ্ট করে এখানে এসেছেন। আমি স্বাগত জানাচ্ছি ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে। উনি আমাদের অনেক কিছু দিয়েছেন, সবসময় দেন। আপনারা এই হীরা মডেলের কথা উনি বলেছেন, হাইওয়ের কথা বলেছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের হাইওয়ে আরো 7টা ন্যাশনাল হাইওয়ে দিয়েছেন উনি, একটা পর একটা উনি দিয়েছেন। এর মধ্যে আপনারা জানেন যে 10,222 কোটি টাকার যে স্যাংশন সেই হাইওয়ে 4টা রোপওয়ে আরো স্যাংশন। শুধু আপনারা জানেন যে আমাদের ইন্টারনেট এটা ভারতবর্ষের মধ্যে 3rd ইন্টারনেট গেটওয়ে, যাকে আমরা সে ব্যবহার করে আমাদের যুবকরা এবং ডিজিটাল ইন্ডিয়া হিসাবে তার ব্যবহার করছেন। জানেন যে রেলওয়ে, দিন ভাবি এখানে রেলওয়ে, এখানে গুটি পায়ে রেলওয়ে ছিল, সেই ধর্মনগর সেখান থেকে আমাদের রেলওয়ে চলছে। প্রায় 10টা আমাদের এক্সপ্রেস ট্রেন এখন আগরতলা থেকে আছে। শুধু তাই নয়, আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন এখন নতুন ঢঙে খুবই সুন্দর এখন এখানে তৈরি হচ্ছে। এখানে অলরেডি আমাদের এসকেলেটরও গেছে, ট্রেন চলছে 4টা। আমরা আরেকটা বিষয় আপনারা সবাই অবগত আছেন যে আগরতলা থেকে রেল যে সেটাও কমপ্লিট হবে। তো সেইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে আমাদের জন্য কাজ করছেন। আপনারা জানেন যে সরকার আজকে কেন্দ্রীয় সরকারের যেসব বেনিফিশিয়ারি স্কিম ওনার মার্গদর্শনে আমরা চলাচ্ছি। ওনার জন্মদিনে আমরা 17ই সেপ্টেম্বর আমরা সেই অভিযান চালিয়েছি। 3 মাসের জন্য এই প্রকল্প আমরা শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যেহেতু দুর্গা ছিল আমরা আবার তাকে এক্সটেন্ড করে 25শে ডিসেম্বর আমরা করলাম। এক প্রধানমন্ত্রীর জন্মদিন আরেক প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই অভিযান আমরা শেষ করবো। সব উপকূলে আমাদের করাচ্ছেন এবং আমরা প্রতি ঘরে সুশাসনের অর্থটা হচ্ছে এবং আমাদের ত্রিপুরা সরকারের যে প্রকল্পগুলো সেগুলো যেন শেষ পর্যন্ত সব আমরা করছি। বিভিন্ন মেলা এবং বিভিন্ন যেসব জায়গায় আমাদের ইভেন্ট আমরা স্তরে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট সেই কাজটা আমরা করে যাচ্ছি। মানুষ যেখানে বিভিন্ন বেনিফিশিয়ারি সেগুলো যেখানে এসটি সার্টিফিকেটের প্রয়োজন ওখানেই বসে এসটি সার্টিফিকেট দিচ্ছি, ওবিসি সার্টিফিকেট দিচ্ছি, যেখানে দরকার ইমিডিয়েটলি দিচ্ছি। বিভিন্ন এসএসজি গ্রুপের দ্বারা বিভিন্নভাবে আপনার এবং 11 গুণ বেড়ে গেছে। সব জায়গায় আমরা আমরা সব কাজ যাচ্ছি এবং আমি আর বেশি কিছু বলবো না। আশা করবো যে আপনারা এখানে যারা বসে এখানে আমি আবার উনার এখানে আগমনের জন্য একটা বিরাট ধন্যবাদ। मुख्यमंत्री बहुत बहुत आभार के बहुमूल्य वक्तव्य के लिए। अब भारतीय
प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के कमलों से विभिन्न परियोजनाओं का उद्घाटन और शिलान्यास किया जाएगा। योजना के अंतर्गत 1,51,019 तथा प्रधानमंत्री आवास योजना शहरी के अंतर्गत 526 हितग्राहियों के गृह प्रवेश का शुभारंभ होगा। और इन योजनाओं पर आज का दिन सिर्फ गृह प्रवेश का नहीं बल्कि घर में खुशियां, घर में नए संकल्प, नए सपने, नया उमंग, नया भाग्य, उसमें प्रवेश का भी है। हमारी सरकार का सौभाग्य है कि बीते 8 वर्ष वो पीएम आवास योजना के तहत 3.5 परिवारों की जिंदगी का सबसे बड़ा सपना पाई है। हमारी सरकार गरीबों को समर्पित है, गरीबों की है, इसलिए गरीब की इच्छा, उसके मन, उसकी जरूरत सबसे ज्यादा समझती है। सभी परिवारों माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के संकल्प से त्रिपुरा राज्य में भाषा में संशोधन हुआ। इसके परिणाम स्वरूप वित्तीय वर्ष 2022 के उपरांत PMAY के तहत सर्वाधिक 2,28,000 घरों का राज्य की जन हितैषी सरकार ने कई वर्षों से आवास रिकॉर्ड समय में पक्के मकान उपलब्ध के संकल्प को साकार किया। दृष्टिकोण में राज्य के आवास पूरा करने की दैनिक दर को मात्र 5 घर से बढ़ाकर घर तक पहुंचा है। विभिन्न योजनाओं के कन्वर्जन से लाभार्थियों को बिजली, कनेक्ट जैसी सुविधाओं से भी लाभान्वित किया जा रहा है। राज्य के इस प्रदर्शन का श्रेय जाता है माननीय प्रधानमंत्री जी और माननीय मुख्यमंत्री जी के और राज्य सरकार के द्वारा योजनाबद्ध क्रियान्वयन और सतत निगरानी को, और ग्रामीण विकास विभाग और जिला प्रशासन के द्वारा प्री हेल्पलाइन, सी ग्राम्स आदि के माध्यम से प्राप्त समस्त शिकायतों के निवारण को। प्रधानमंत्री आवास भारत सरकार शहरी क्षेत्रों में किफायती घर निर्माण का सपना साकार हुआ। संतोषजनक रूप से आगे बढ़ रहा है। 54,526 घरों का निर्माण पूरा है। निर्माण के लिए 2,70,000 रुपए निर्धारित है। सबके लिए घर के फैसले को लागू करने के लिए भारत सरकार द्वारा राज्य की बार प्रशंसा की गई है। सरकार हर बेघर व्यक्ति को आवास कराने के लक्ष्य पूरा करने लगातार भूमिका निभाई है। शहरी विकास मंत्रालय सरकार के अनुसार बेस्ट परफॉर्मिंग स्टेट अंडर कैटेगरी 2 में त्रिपुरा सर्वश्रेष्ठ प्रदर्शन करने वाले राज्य में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के हाथ गुजरात राजकोट में आयोजित एक सम्मानित पुरस्कार मिला। सभी के घर अपना अब एक स्पष्ट है। राज्य और केंद्र सरकार की संयुक्त पहल से त्रिपुरा को नई ऊंचाइयों तक पहुंचाने के लिए सामर्थ्यवान बनने और निरंतर के लिए माननीय प्रधानमंत्री जी के प्रति हम सब अपना आभार व्यक्त करते हैं। माननीय प्रधानमंत्री जी का बहुत बहुत आभार। अब आनंदनगर में का उद्घाटन किया जाएगा। मैं माननीय प्रधानमंत्री जी से पुनः निवेदन करती हूँ, रिमोट परियोजना का उद्घाटन करें। माननीय महोदय के এবার হাসপাতাল স্থিত আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে শুভ উদ্বোধন হবে। বিনম্র অনুরোধ রাখবো ভারতের যশস্বী প্রধানমন্ত্রী আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের শুভ উদ্বোধন করবার জন্য। बहुत बहुत आभार। अब बाईपास से अमतली चौड़ीकरण के कार्य का उद्घाटन एवं प्रधानमंत्री सड़क योजना 3 के तहत 232 किलोमीटर लंबाई 45 किलोमीटर की 112 परियोजनाओं की शिलान्यास रखी जाएगी। साथ ही इन परियोजना एक दिखाई जाएगी। माननीय प्रधानमंत्री से इसका शिलान्यास रखने का अनुरोध करती हूँ। त्रिपुरा के लोगों को
आश्वासन दिया था HIRA, H से हाईवे, I से इंटरनेट, R से रेलवे और एयरवेज। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की लुक ईस्ट पॉलिसी ने क्षेत्र में बहुत बेहतर बना दिया है। त्रिपुरा में हर प्रकार के मौसम के अनुरूप सड़कों की कुल लंबाई 13,974 किलोमीटर है, जिसमें से नेशनल हाईवे 889 किलोमीटर, स्टेट हाईवे 1057 किलोमीटर, 1050 किलोमीटर, प्रमुख 172 किलोमीटर, अन्य जिला सड़क 483 किलोमीटर और ग्रामीण सड़कें 10,325 किलोमीटर है। फिलहाल त्रिपुरा में 291 किलोमीटर का नेशनल हाईवे निर्माण राष्ट्रीय मार्ग NH8 की खैरपुर आमतली बाईपास रोड अगरतला की पूर्वी भाग स्थित दक्षिण त्रिपुरा को उत्तर त्रिपुरा से जोड़ती है। पड़ोसी शहरों के बीच बेहतरीन कनेक्टिविटी के साथ सड़क तेज और सुरक्षित यातायात प्रदान करेगी। अगरतला शहर में पेश किए सभी प्रकार के माल एवं यात्री को डाइवर्ट करने के उद्देश्य से इसे डिजाइन किया गया है। इस बाईपास की कुल लंबाई 12.9 किलोमीटर है। कुल लागत रुपए है। ये कार्य पूरा हो गया है और ये परियोजना निर्धारित समय में की गई है और प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी द्वारा आज राष्ट्र को समर्पित किया जा रहा है। PM के अंतर्गत हर प्रकार 4,504 किलोमीटर की सड़क का निर्माण किया, जिससे अब तक रोड कनेक्टिविटी से वंचित 1,918 रिहायशी क्षेत्र को जोड़ा गया है। PMGSY2 के अंतर्गत ने 217 किलोमीटर सड़क का उन्नयन किया, जिसे 199 पर लाभान्वित हुए। PMGSY3 के अंतर्गत भारत सरकार ने 232 किलोमीटर लंबाई की जुलाई 2022 में मंजूरी दी। लागत 200 करोड़ है। ये राज्य के कुछ 6 जिलों से गुजरती है, जिसे 1,90,700 आबादी में 437 अलग अलग ग्रामीण विस्तार को लाभ देती है और सड़कें 12 ग्रामीण कृषि मंडी, शिक्षण संस्थान, 22 चिकित्सालय, परिवहन सुविधाएं और प्रशासनिक मुख्यालय तक पहुंचने तक का जरिया देती है। अगली प्राथमिकता है हाईवे और जिला सड़कों की सुधार और मजबूती, ताकि थानों को नेशनल हाईवे के साथ जोड़ा जा सके। वर्ष 2022 के दौरान 542 कुल लंबाई वाले एक प्रोजेक्ट को प्रदान की गई, जिसकी कुल परियोजना लागत 485 करोड़ रुपए है। सड़कों की मजबूती और सुधार जीविका सुधारने में, परिवहन को सक्षम करने एवं बुनियादी विकास में एक महत्वपूर्ण भूमिका निभाती है। इससे कृषि विविधीकरण की ओर बढ़ जाएंगे, जिससे राज्य के ग्रामीण और आर्थिक विकास को माननीय प्रधानमंत्री जी और नेतृत्व में और माननीय मुख्यमंत्री जी के प्रयास से त्रिपुरा निरंतर विकास पर अग्रसर है। बहुत बहुत आभार। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी सुनने के लिए आतुर है। मैं आपसे विनम्र अनुरोध करती हूँ, वचनों से उपस्थित सभी को प्रेरित एवं अनुग्रहित करें। भारत माता की कार्यक्रम में उपस्थित त्रिपुरा के राज्य श्री सत्यदेव नारायण जी, यहाँ के लोकप्रिय मुख्यमंत्री श्री माणिक साहा जी, केंद्रीय मंत्रिमंडल सहयोगी प्रतिमा भौमिक जी, त्रिपुरा विधानसभा के अध्यक्ष रतन चक्रवर्ती, उप मुख्यमंत्री श्री जिष्णुदेव वर्मा जी, श्री विप्लवदेव जी, त्रिपुरा सरकार के सभी सम्मानित मंत्रीगण और मेरे प्यारे त्रिपुरा वासियों, नमस्कार। माता त्रिपुरा पुण्यो भूमि ऐसे आमी निजे के भौम होने पर माता त्रिपुरा सुंदरी भूमि के आमार प्रणाम जानाई। सबसे पहले तो
सर झुका करके माफी मांगता हूं। मुझे करीब 2 घंटे हो गई। मैं मेघालय में था, वहां से ज्यादा गया और मुझे बताया गया कि कुछ लोग तो 11-12 बैठे हैं। आप लोगों ने ये जो कष्ट उठाया, इतने आशीर्वाद देने के लिए रुके रहे, मैं आपका जितना आभार व्यक्त करूं उतना कम है। मैं सबसे पहले त्रिपुरा के लोगों का अभिनंदन करता हूं कि आप सबके प्रयास से जुड़ा बहुत बड़ा अभियान आपने चलाया है। बीते 5 वर्षों में आपने स्वच्छता को जन आंदोलन बनाया है। इसी का परिणाम है इस बार त्रिपुरा छोटे राज्यों में देश का सबसे स्वच्छ राज्य बनकर उभरा है। त्रिपुरा सुंदरी त्रिपुरा की विकास यात्रा को नई बुलंदी मिल रही है। कनेक्टिविटी, स्किल डेवलपमेंट, के घर से जुड़ी सभी योजनाओं के लिए आप सभी को बहुत बहुत बधाई। आज त्रिपुरा को अपना पहला डेंटल कॉलेज मिला है। इससे त्रिपुरा के युवाओं को यहीं पर डॉक्टर बनने का अवसर मिलेगा। आज त्रिपुरा के 2 लाख से अधिक गरीब परिवार अपने नए पक्के घर में गृह प्रवेश कर रहे हैं। हमारी माताएं बहनें हैं और आप सबको पता है ये एक घर लाखों रुपयों का बना है। बहुत सी बहनें हैं जिनके नाम पर पहली बार कोई है। लाखों रुपयों के मकान की मालकिन मैं को आज त्रिपुरा की धरती से अगरतला त्रिपुरा की माताओं बहनों को लखपति बनने के लिए बहुत बहुत बधाई देता हूं। घर बनाने में त्रिपुरा देश के अग्रणी राज्यों में है। माणिक जी और उनकी टीम काम कर रही है और हम तो जानते हैं हमारे यहां तो कोई देता है तो भी जिंदगी भर आशीर्वाद मिलते हैं। यहां तो हर एक को इसलिए त्रिपुरा का भरपूर आशीर्वाद हम सबको मिल रहा है। और मैं एयरपोर्ट से यहां आया इसलिए भी ज्यादा हो गई। पूरे रास्ते पर जो है वो आप जाते हैं, रास्ते दोनों तरफ प्रकार से जन सैलाब उमटा था। लोग आकर के आशीर्वाद लोग यहां है, शायद उससे 10 गुना से ज्यादा लोग रोड पर आशीर्वाद देने के लिए आए थे। मैं उनको भी प्रणाम करता हूं। जैसा मैंने पहले कहा, मेघालय में नॉर्थ ईस्टर्न काउंसिल की गोल्डन जुबली उसकी इस बैठक में हमने आने वाले वर्षों में त्रिपुरा सहित नॉर्थ के विकास से जुड़े मुद्दों पर चर्चा की। मैंने वहां लक्ष्मी यानी नॉर्थ ईस्ट के 8 राज्यों के विकास 8 बिंदुओं की चर्चा की। त्रिपुरा डबल सरकार है, ऐसे में विकास का ये रोड में यहां मैदान में उतर रहा है। इसमें और अधिक गति आए हम कर रहे हैं। साथियों, डबल इंजन सरकार बनने से पहले 2 बार
त्रिपुरा की नॉर्थ ईस्ट की चर्चा होती। एक जब चुनाव होते थे चर्चा होती थी, और दूसरा जब हिंसा की घटना होती थी तब चर्चा होती थी। अब वक्त बदल चुका है। आज त्रिपुरा की चर्चा के लिए इंफ्रास्ट्रक्चर विकास हो रही है, गरीबों को लाखों घर मिल रहे हैं, इसकी चर्चा हो रही है। त्रिपुरा के कनेक्टिविटी से जुड़े इंफ्रास्ट्रक्चर के लिए केंद्र करोड़ रुपए दे रही है, और यहां की सरकार उसे तेजी से रही है। आज देखिए त्रिपुरा में नेशनल हाईवे हो चुका है। पिछले 5 वर्षों में कितने नए हैं। आज त्रिपुरा के हर गांव को सड़कों से जोड़ने का काम तेजी से चल रहा है। आज जिन सड़कों का निर्माण हुआ है उससे त्रिपुरा का सड़क नेटवर्क और सतर्क होने वाला है। अगरतला बाईपास से राजधानी में ट्रैफिक और बेहतर होगी, जीवन आसान होगा। क्यों? अब तो त्रिपुरा के जरिए नॉर्थ ईस्ट इंटरनेशनल ट्रेड का एक गेट बन रहा है। अगरतला अखौरा रेलवे लाइन से व्यापार का नया रास्ता खुलेगा। इसी तरह भारत, थाईलैंड, म्यांमार हाईवे जैसे रोड इंफ्रास्ट्रक्चर के जरिए नॉर्थ ईस्ट दूसरे देशों के साथ संबंधों का द्वार भी बन रहा है। अगरतला में इंटरनेशनल टर्मिनल बनने से देश विदेश के लिए कनेक्टिविटी आसान हुई है। इससे त्रिपुरा के लिए लॉजिस्टिक हब के रूप में विकसित हो रहा है। त्रिपुरा में पहुंचाने के लिए परिश्रम हमने किया है, उसका लाभ आज मेरे नौजवानों को मिल रहा है। जिन सरकार बनने के बाद त्रिपुरा के एक पंचायतों तक ऑप्टिकल फाइबर पहुंचा है। भाजपा की सरकार सिर्फ फिजिकल और डिजिटल इंफ्रास्ट्रक्चर नहीं, सोशल इंफ्रास्ट्रक्चर भी दे रही है। आज भाजपा सरकार बहुत प्राथमिकता यह है कि इलाज घर नजदीक हो, सस्ता हो, सबकी पहुंच हो। इसमें आयुष्मान भारत योजना बहुत काम आ रही है। आयुष्मान योजना है नॉर्थ ईस्ट के गांवों में 7,000 हेल्थ एंड वेलनेस सेंटर स्वीकृत हो चुके हैं। इसमें लगभग 1,000 सेंटर यही त्रिपुरा में बनाए जा रहे हैं। इन सेंटर्स में हजारों मरीजों की कैंसर, गंभीर बीमारियों के लिए स्क्रीनिंग हो चुकी है। इसी प्रकार भारत पीएम जय योजना के तहत 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा दी। साथियों, टॉयलेट हो, गैस कनेक्शन हो, इन पर पहली बार व्यापक काम हुआ है। अब तो गैस ग्रिड भी बना है। त्रिपुरा के घरों में पाइप से सस्ती गैस आए, सरकार तेजी से काम कर रही है। हर घर पाइप से पानी लाने के लिए डबल इंजन सरकार डबल स्पीड से काम कर रही है। 3 वर्षों में ही
त्रिपुरा के 4 लाख नए परिवारों को पाइप से जोड़ा गया है। 2017 से पहले गरीबों के हक के राशन में भी होती थी। आज डबल इंजन सरकार हर गरीब तक उसके हिस्से का राशन भी पहुंचा रही है और बीते 3 वर्षों से मुफ्त राशन भी उपलब्ध करा रही है। साथियों, ऐसी सभी योजनाओं की सबसे बड़ी लाभार्थी हमारी बहनें हैं। त्रिपुरा की 1 लाख से अधिक गर्भवती माताओं को प्रधानमंत्री मातृ वंदना योजना का भी लाभ मिला है। इसके तहत हर माता के बैंक खाते में पोषक आहार के लिए हजारों रुपये सीधे जमा किए गए। आज अधिक से अधिक अस्पतालों में हो रही है, जिससे मां और बच्चे दोनों का जीवन बच रहा है। त्रिपुरा में बहनों बेटियों को आत्मनिर्भर बनाने जिस प्रकार सरकार कदम उठा रही है वो भी बहुत सराहनीय है। मुझे बताया गया है रोजगार के लिए सैकड़ों करोड़ रुपए का विशेष सरकार ने दिया है। डबल इंजन सरकार के आने से त्रिपुरा में महिला सेल्फ हेल्प ग्रुप की संख्या में 9 गुना वृद्धि हुई है। दशकों तक त्रिपुरा में ऐसे दलों ने शासन किया है जिनकी विचारधारा महत्वपूर्ण है और जो अवसरवाद की राजनीति करते हैं, जिन्होंने त्रिपुरा को विकास से वंचित रखा। त्रिपुरा के पास भी जो संसाधन उनका अपने स्वार्थ के लिए उपयोग किया। इससे हुआ, युवाओं को हुआ, किसानों को हुआ और मेरी माताओं को हुआ। इस प्रकार की विचारधारा, इस प्रकार की मानसिकता से नहीं हो सकता। नेगेटिविटी फैलाना जानते हैं, इनके पास एजेंडा नहीं है। ये डबल इंजन सरकार भी है, इसके पास संकल्प भी है और सिद्धि के लिए सकारात्मक है। जब निराशा फैलाने वाले लोग रिवर्स करते हैं, जब त्रिपुरा में ऐसे साथियों, सत्ता भाव की इस राजनीति ने हमारे जनजातीय समाज का बहुत बड़ा नुकसान किया। आदिवासी समाज को, जनजातीय क्षेत्रों को विकास से दूर रखा गया। भाजपा ने राजनीति को बदला है। यही कारण है कि आज आदिवासी पसंद है। अभी भी गुजरात में चुनाव हुए हैं। गुजरात में भाजपा को 27 साल बाद भी प्रचंड जीत मिली है। जनजातीय समाज का योगदान है। आदिवासियों के लिए आरक्षित 27 सीटों में से 24 सीटें बीजेपी ने जीती है। साथियों, अटल जी की सरकार पहले आदिवासी के लिए अलग मंत्रालय, अलग बजट की व्यवस्था की। जब आपने दिल्ली में हमें अवसर दिया है, तब से जनजातीय समुदाय से जुड़े हर मुद्दे को हमने प्राथमिकता दी है। जनजातीय समुदाय के लिए जो बजट करोड़ रुपये था, वो आज 88,000 करोड़ रुपये। आदिवासी छात्र छात्रा की छात्रवृत्ति भी 2 की गई है। इसका त्रिपुरा के जन समाज को भी हुआ। से पहले जहां आदिवासी क्षेत्रों में सबसे कम एक मॉडल स्कूल थे, वहीं आज संख्या
500 से अधिक पहुंच रही है। त्रिपुरा की स्वीकृत हुई है। पहली सरकारें सिर्फ 8-10 पदों पर ही एमएसपी देती थी। भाजपा सरकार 90 एमएसपी दे रही है। आज आदिवासी क्षेत्र में 50 से अधिक मंडल केंद्र, जिनसे लगभग 9 लाख आदिवासियों को रोजगार मिला। ये भाजपा की ही सरकार है जिसने बांस के व्यापार को समाज के लिए सुलभ बनाया। साथियों, ये भाजपा पहली बार जातीय गौरव दिवस को महत्व 15 नवंबर को भगवान बिरसा मुंडा के जन्म दिवस को जनजातीय देश भर में मनाने की शुरुआत भाजपा सरकार। देश की आजादी जनजातीय समुदाय के आज देश दुनिया तक पहुंचाया जा रहा है। म्यूजियम बनाए जा रहे हैं। यहां त्रिपुरा में आज ही राष्ट्रपति श्रीमती द्रौपदी मुर्मू जी ने और सांस्कृतिक केंद्र की आधारशिला रखी है। त्रिपुरा सरकार भी जनजातीय योगदान और संस्कृति के प्रचार प्रसार के लिए निरंतर प्रयास कर रही है। त्रिपुरा की कला संस्कृति विभूतियों को पद्म सम्मान देने का सौभाग्य भी ऐसे ही अनेक प्रयासों का परिणाम है कि त्रिपुरा जनजातीय समुदाय का विश्वास भाजपा पर सबसे अधिक है। और जिन सरकार का प्रयास है कि त्रिपुरा के छोटे किसानों, छोटे उद्यमियों, उनको सबसे बेहतर अवसर मिले, यहां का लोकल कैसे ग्लोबल, इसके लिए प्रयास किए जा रहे हैं। आज त्रिपुरा का फल विदेशों तक पहुंच रहा है। यह अन्य फल सब्जियां भी आज बांग्लादेश, यहां से एक्सपोर्ट हुए हैं। इसे किसानों त्रिपुरा के लाखों किसानों को पीएम किसान निधि से भी अभी तक 500 करोड़ रुपए से अधिक मिल चुके हैं। जिस प्रकार त्रिपुरा में भाजपा सरकार अगर फूड इंडस्ट्री को बल है, उसके सार्थक परिणाम आने वाले समय में आएंगे। इससे त्रिपुरा को नए अवसर मिलेंगे। बात यह है कि त्रिपुरा अब शांति और विकास का रास्ता है। अब त्रिपुरा में विकास का डबल इंजन परिणाम दे रहा है। जनता के सामर्थ्य पर पूरा भरोसा, विकास की गति को हम करेंगे। इसी विश्वास के साथ आज त्रिपुरा के उज्जवल भविष्य के हुआ है। फिर से एक बार त्रिपुरा वासियों को शुभकामनाएं देता हूं, बधाई देता हूं और आने वाले काल का में त्रिपुरा नई ऊंचाइयों को प्राप्त करे। भारत माता की। হ্যালো, অসংখ্য ধন্যবাদ। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্যের মধ্যে আমাদের সমৃদ্ধ করবার জন্য। অনেক জেলায় জেলায় মেলা হবে, হবে ক্যাম্প শিবির, সরকারি আধার কার্ড বা প্যান কিংবা রেশন কার্ড আছে, মনে রাখেন স্যার। ঘরে সুশাসন
তবে করে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো পাবে গোরা আপনার দেশে ঘরে ঘরে আসছে সবার দাবি হবে পুরো সুশাসন সুশাসন দলের জন্য পাল্টা পরিস্থিতি সুবিধায় 3 লাখ মহিলা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। রাজ্যের যোজনা পাইতে না আর ভাবনা সব প্রকল্পের সুবিধা পাইবা হাতে হাত